তরুণ বা প্রবীণের কোনো বিষয় নয়, বিষয়টি অভিজ্ঞতার। ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে যায় যে দলটি দীর্ঘ 17টি বর্ষ আপনাদের দুজনকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে। আমি আবারও বলছি, আপনাদের দুজনকে নিয়েই ব্যাপক আলোচনা চলছে, প্রশংসাও চলছে, আবার সমালোচনাও রয়েছে আপনাদেরকে নিয়ে। আমরা চেষ্টা করব ভবিষ্যৎ পরিকল্পনা, দলের ঐক্যের ক্ষেত্রে এবং কালিহাতী রাজনীতির আগামীর যে পথ চলা হবে সেই পথ চলা নিয়েও আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। এবং আর এই কথা বলার ফাঁকে ফাঁকে আপনারা যারা এই খবরযুগ পেজটি দেখছেন তারা শেষ পর্যন্ত দেখুন এবং চোখ রাখুন খবরযুগ পেজে। আমরা শুরুতে যেতে চাই মোজাম্মেল হক হিরু, যাকে রাজনৈতিক জাদুকর হিসেবে মানুষ জানেন এবং মানুষ ইতিমধ্যে এটি বলতেও শুরু করেছেন। আপনাকে তো সাংগঠনিক জাদুকর বলা হয়, আবার কেউ কেউ বলেন আপনি যে একটি কাজ শুরু করেন খুব ভালোভাবে এবং খুব ঘনঘটা করে কাজটি শুরু করেন এবং সেই কাজের সফলতাও প্রথমত দেখা যায়, কিন্তু শেষের দিকে যে গিয়ে আপনি সেই কাজটাকে আর সমাপ্তি টানতে পারেন না। এ নিয়েও কিন্তু আপনার অনেক সমালোচনাও আছে। এ নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে নতুন করে নতুন আলোচনা সমালোচনা জন্ম হয়েছে কালিহাতী রাজনীতিতে। কালিহাতী রাজনীতি আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় লক্ষ্য করছি, স্বাধীনতার পর থেকেই এখানে সাধারণ সিরাজের মতো একজন প্রাজ্ঞ মানুষ রাজনীতি করেছেন। তার হাতে অনেক কর্মী জন্ম হয়েছে, যাদের মাধ্যমে কালিহাতীর মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাজনৈতিক দীক্ষা গ্রহণ করেছে। সাধারণ সিরাজের হাত ধরে যাদের রাজনীতিতে অনুপ্রবেশ, তারা রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কৃতিত্বে স্বাক্ষর রেখেছে। আমার ব্যাপারে যে কথা বলা হয়েছে যে শুরু করা এবং শেষ করা, আমি রাজনীতিতে শুরু করাটাই মুখ্য বলে মনে করি। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, একটা দীর্ঘ পথ চলা। এই দীর্ঘ পথ চলায় কালকেই কাজটা শেষ হয়ে যাবে এমন না। আমরা সাংগঠনিকভাবে যাত্রা শুরু করেছি, তিল তিল করে কালিহাতীর মানুষকে আমাদের রাজনীতির আশ্রয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কালিহাতীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে আমাদের মাধ্যমে তাদের কল্যাণ হবে, আমরা কালিহাতীর মানুষের কল্যাণ করতে সক্ষম হব। এই যাত্রাটা যখন শুরু করি তখন অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটার পরিণতির দিকে যেতে যেতে আজকে অনেকটা পথ আমরা পাড়ি দিচ্ছি। এই পথ পাড়ি দিয়ে গন্তব্য কী হবে সেটি সময় বলে দিবে। আজকের মূল্যায়ন করার সময় আসেনি। আমি মনে করি কালিহাতীর সকল মানুষকে সাথে নিয়ে আগামী দিনে কালিহাতীর কল্যাণে সকল মানুষকে সংঘবদ্ধ করে একত্রিত করে সকলকে সাথে নিয়ে পথ চলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। যাত্রা শুরু হওয়া এবং শেষ হওয়া এটা একটা অবিচ্ছেদ্য বিষয়। যার শুরু আছে তার শেষ হবে, শেষ যেদিন হবে সেদিন নিশ্চয়ই সফলতার সাথে শেষ হবে। আর শেষ হওয়াটাকে আমরা এইখানে আপেক্ষিক অর্থে ব্যবহার করতে চাই। রাজনীতিতে শেষ বলতে কোনো বিষয় থাকতে পারে না। রাজনীতি চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। চলতে চলতেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো ইনশাল্লাহ। ছাত্রনেতা থেকে উঠে আসা আজকের অবস্থানে যে পৌঁছেছেন আপনি, আপনার সফলতার মূল রহস্যটা কি আপনি একটু বলবেন? আমি সফলতার কথা বলতে চাই না, তবে ছাত্র রাজনীতির থেকে শুরু করে আমি চর্চা করতে করতে মানুষের কাছে আসতে সক্ষম হয়েছি। মানুষ আমার উপর আস্থা রেখেছে, আমি মানুষের প্রতি বিশ্বাস রেখেছি। আস্থা বিশ্বাসের পারস্পরিক সম্পর্ক আজকে কালিহাতীর মানুষের মধ্যে একটা ভিত্তি তৈরি করেছে। এই ভিত মজবুত হবে। আগামী দিনে কালিহাতীর মানুষকে সাথে নিয়ে কালিহাতীর মানুষের কল্যাণে সকল কর্মকাণ্ড পরিচালনা করবো, সেটি আমি বিশ্বাস করি যে কালিহাতীর মানুষও আমার উপর আস্থা রাখবে। এই কালিহাতী বিএনপির ভিতরে যে বিভাজন বা কোন্দল আছে, এই কোন্দল শুধু কালিহাতীর বিএনপির মূল দলে নয়, এটি ছাত্র দলে, তারপর হচ্ছে যুব দল, এই প্রত্যেকটি দলেই এরকম যে কোন্দল আছে, এটি কীভাবে আপনি সেক্রেটারি হলে মনে করেন যে আপনি এটি দূর করতে পারবেন? আমি সেক্রেটারি হলে এটা দূর করতে হবে তা না, বিষয়টা এমন না। আমি মনে করি যে এই কোন্দল নিরসনে এখন থেকে আমাদের ভূমিকা রাখা দরকার। তবে নেতৃত্বের কোন্দল থাকবে, এটা স্বাভাবিক, কারণ একটা বড় দল, বড় দলের নেতৃত্বের অনেকগুলো মানুষ একসঙ্গে হাঁটতে ফিরতে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই এই প্রতিযোগিতা জন্ম নেয়। এই জন্মের মধ্য দিয়েই আমরা মনে করি এটা কোন্দলের দিক যাচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোন্দল বলতে কিছু থাকতে পারে না। যারা ধানের শীষে বিশ্বাস করে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে, জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা দলে নাম লিখিয়েছে, তারা কোনো কোন্দলে বা কোনো বিভাজনে জড়িত হতে পারে না। সাময়িকভাবে নেতৃত্বের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা অনেক সময় মানুষকে ভাবিয়ে তোলে। আমরাও কালিহাতীর মানুষ আজকে সেই পথেই হাঁটছি। আমি বিশ্বাস করি আদর্শিকভাবে কর্মকাণ্ডে যুক্ত হয়ে সকলে এক পথে চলবো এবং সকলে ঐক্যবদ্ধ থাকতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো। তার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। সেক্রেটারি হলেও চালাবো, সেক্রেটারি যদি নাও থাকি তারপরেও আমি এই কাজটাকে অব্যাহত রাখবো। তৃণমূল নেতাকর্মীর মধ্যে যে গুঞ্জন শুরু হয়েছে আপনার সাধারণ সম্পাদক হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে পড়েছে, যদি আপনি সাধারণ সম্পাদক হন তাহলে আপনি প্রথম বেশ কয়েকটি কাজ আপনাকে হাতে নিতে হবে। সেই বেশ কয়েকটি কাজ হাতে নেওয়ার কয়েকটি অন্যতম কাজ আপনি বলবেন যে কী করবেন আপনি প্রাথমিক অবস্থায়? সাধারণ সম্পাদক আমি যদি হই, আমার প্রথম 100 দিনের যে কাজ হবে সেটি হলো দলের মধ্যে ঐক্য স্থাপন করা এবং দলের ভিত্তিকে মজবুত করা। গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে আমাদের মধ্যে যে আস্থা, পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, এই আস্থা এবং পারস্পরিক সম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করে আমরা আগামী দিনে কালিহাতীর বিএনপিকে কীভাবে শক্তিশালী করতে পারি এবং আমাদের সাংগঠনিক ভিত্তিটাকে আরও মজবুত করতে পারি। আগামী দিনে কালিহাতীর সংগঠন যাতে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ উদ্বুদ্ধ হয়ে, জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে
আমরা কালিহাতির পক্ষ থেকে কতটা বড় ভূমিকা রাখতে পারি তারই প্রয়াস আমরা চালাবো। কালিহাতী উপজেলাতে অনেকগুলো সিনিয়র নেতা রয়েছে যারা এতদিন এই দলকে পরিচালনা করেছে। গত কমিটিতেও সিনিয়র নেতা ছিল, কিন্তু তাদের মধ্যে আপনি যেহেতু মানে একেবারেই তরুণ বলতে গেলে, রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনি তরুণ, সেই সিনিয়র নেতাদের সাথে তরুণদের যে সমন্বয়, এটি আপনি কিভাবে নিশ্চিত করতে পারবেন আপনি মনে করেন? আমি বিশ্বাস করি এখানে তরুণ বা প্রবীণের কোনো বিষয় নয়, বিষয়টি অভিজ্ঞতার। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, আমরা সেই অভিজ্ঞতার আলোকে দলকে ঢেলে সাজিয়ে আগামী দিনে দলকে প্রস্তুত করতে চাই। সকল কাঙ্ক্ষিত জায়গায় দলকে আমরা নিশ্চিত করতে চাই তারেক রহমানের হাত শক্তিশালীতে কালিহাতির সংগঠন দৃঢ় ভূমিকা পালন করবে, অগ্রণী ভূমিকা পালন করবে। এই যে কালিহাতী উপজেলায়, সারা উপজেলাতেই আপনার বিরুদ্ধে নানা আলোচনা সমালোচনা রয়েছে, এই সমালোচকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কেন আপনার বিরুদ্ধে এত সমালোচনা? আমি তাদের অভিনন্দন জানাতে চাই, কারণ আমার অনেকগুলো কাজ, আমার পরিচিতি, আমার চেষ্টা, আমার সকল কর্মকাণ্ড, আমার ভুলকে ধরিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করে দিচ্ছে। তারা সমালোচনা করছে, সমালোচকরা একদিক থেকে তারা আমার জন্য ভালো কাজ করছে, এটি আমি বিশ্বাস করি। আমি আমার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাতে চাই। আর নিছক সমালোচনার খাতিরে যারা সমালোচনা করে, সারা জীবন তারা সমালোচনা করবেই। সমালোচনার মধ্য দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, আমি এটি বিশ্বাস করি। অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা যেতে চাই বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। তিনি আমাদের এই খবর যুগের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও স্বাগতম। এই প্রত্যাশার আলোকে আপনি কতটা প্রস্তুত আপনার সভাপতির দায়িত্ব পাওয়ার পর, বা যদি পান, এই দলকে আপনি সাজাতে? বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি আমি দায়িত্ব পাবো কি পাবো না সেই কথা নিয়ে আমি কথা বলছি না। আমার কথাটা থাকবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে যেয়ে যে দলটি দীর্ঘ 17টি বৎসর নানান গঞ্জনা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করেছে, সেই দলের নেতাকর্মীদেরকে সংগঠিত করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে অব্যাহত রেখে পুনরায় যাতে ফ্যাসিবাদ কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সেই ব্যাপারে সংগঠনকে সংগঠিত করার ব্যাপারে আমি সচেষ্ট আছি। আমার বিশ্বাস আমার দলের প্রত্যেকটি সচেতনশীল কর্মী, নেতা, তারাও এই ব্যাপারে সচেষ্ট। আসলে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রোভাইড করা হয় তার রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে। সে যে জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার কথা, যে জায়গায় স্থান পাওয়ার কথা, সেই জায়গায় স্থানটা করে দিতে পারলেই একটা রাজনৈতিক দলের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের আসলে সবচেয়ে বড় প্রাপ্য হয়। তাছাড়া একটা রাজনৈতিক দলের কর্মীদেরকে আসলে কিছু করবে, টাকা দেওয়া, পয়সা দেওয়া করবে না, আসলে জাতীয়তাবাদী দল এতে বিশ্বাস করে না, এবং এই চিন্তা চেতনায় তারা নাই, যেটা বিগত দিন আওয়ামী লীগ করেছে, বিএনপি সেটা করবে না। যদি এই জাতীয় দায়িত্ব তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে যদি দেয়, এটা আমার হতে হবে, আমি হতে পারবো, এই বিশ্বাস আমার মধ্যে নাই, বা এই চিন্তা আমি করি না। আমি চিন্তা করি আমার দলকে সংগঠিত করার লক্ষ্যে। সেই দলকে সংগঠিত করার লক্ষ্যে যদি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যদি মনে করে যে আমি ভালো, অন্য কাউকে যদি মনে করে সে ভালো, আমি মনে করি আমি তাকেই ভালো বলে আমি জেনে নেব। আমার ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো নাই যে আমার সভাপতি হতেই হবে, আমি সভাপতি হব, এই জাতীয় চিন্তাভাবনা নেই। পৃথিবীতে আগমন এবং প্রস্থান এইটাই যেমন সত্য, তদ্রূপভাবে এই পৃথিবীতে মহামনীষীরও জন্ম হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সে কোনোদিন কাউকে চাকরি দেয় নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কাউকে কখনোই বাড়িঘর করে দেয় নাই, কিন্তু তার সততা এবং নিষ্ঠা, তার মেহনতি মানুষের পাশে দাঁড়াইয়া সত্যের ঝান্ডাকে দাঁড় করানো রাখার প্রশ্নে সে যে এশিয়া মহাদেশে সে যে কাজটি করেছে, সেই কারণের জন্য সে মানুষের কাছে এত প্রিয় হতে পারছে। আমি অতটুকুন না, তবে আমি এইটুকুন সকল সময় চিন্তা করি, নিজকে একজন পবিত্র মানুষ হিসাবে রেখে সমাজের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদেরকে যথার্থভাবে ন্যায় এবং সত্যের দিকে সহযোগিতা করা, এবং সত্য এবং ন্যায়ের পথে আহ্বান করে দলের কর্মকাণ্ডগুলিকে সঠিক এবং নিষ্ঠাবানের সহিত পালন করার ব্যাপারে উৎসাহিত করা।
ধন্যবাদ আপনাদের দুজনকে এই খবর যুগে যুক্ত হয়ে খবর যুগের সাথে আপনাদের নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সারা উপজেলা জুড়েই যে আলোচনা যে গুঞ্জন শুরু হয়েছে সেই গুঞ্জনের প্রেক্ষাপট জানাতে আমরা আপনাদের যুক্ত করতে পেরেছিলাম খবর যুগের সাথে। এই কারণে খবর যুগের পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।